আজকে আমরা যে দুজন লোকদেবতা সম্পর্কে বা লোকদেবী সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তাদের নাম দুটো বড় অদ্ভুত। একজনের নাম হচ্ছে হ্যাঁচড়া আর একজনের নাম হচ্ছে পাঁচড়া। হ্যাঁচড়া এবং পাঁচড়া দুজন দেবতার সঙ্গেই আমাদের এপার বাংলার ঘেঁটু দেবতার পূজার একটা অদ্ভুত মিল পাওয়া যায়। ঘেঁটুকে যেমন ফাল্গুন মাসের সংক্রান্তির দিন পুজো করা হয় ভাঙা উনুন দিয়ে, উনুনের ছাই দিয়ে, ঘেঁটু ফুল দিয়ে ইত্যাদি নানা কিছু দিয়ে, হাঁড়ি দিয়ে তার মুখাবয়ব তৈরি করা হয়। তেমনভাবেই পৌষ সংক্রান্তির দিন হ্যাঁচড়া দেবতার পুজো করা হয়। হ্যাঁচড়া আসলে একজন দেবী। কুল গাছের ডাল বা কুল গাছের কাণ্ড সেটা একটা জায়গায় প্রথিত করে হ্যাঁচড়া দেবীর পুজো সাধারণত করা হয়ে থাকে। হ্যাঁচড়া দেবীর পুজোতে সাধারণত কিশোর বালকদের একটা ভূমিকা লক্ষ্য করা যায় এবং তারা সারা রাত ধরে হ্যাঁচড়া দেবীর উদ্দেশ্যে নানা ধরনের গান বাদ্য করতে থাকে এবং পরের দিন সকালে উঠে কুল গাছের ডালটা সেটা বিসর্জন করে দেয়। আর পাঁচড়া তিনি যে দেবী, তিনি হচ্ছেন সাধারণত এই যে বসন্তকাল যখন শুরু হয় তখন আমাদের শরীরে, আমাদের চামড়ার, ত্বকের একটা পরিবর্তন হয়। এ সময় বিভিন্ন ঘা পাঁচড়া হয়। সেই ঘা পাঁচড়ার দেবীটা হচ্ছেন পাঁচড়া। পাঁচড়া দেবীর পুজোটা সাধারণত করে থাকেন গৃহবধূরা এবং হ্যাঁচড়া পুজোর মতোই পাঁচড়া দেবীর পুজোতেও হিজল গাছের ডাল, হ্যাঁচড়া দেবীর পুজোতে যেমন কুল গাছের ডাল, এই ক্ষেত্রে পাঁচড়া দেবীর পুজোতে হিজল গাছের ডাল সেটা উঠোনে এক জায়গায় স্থাপিত করে তার চারিদিকে ফাল্গুন মাসের সংক্রান্তির দিন মূলত গৃহবধূরা সমবেত হয়ে দেবীর উপাসনা করেন এবং কুমড়ো ফুল, ধুতরা ফুল, বৈন্যা গাছের ফুল, এই সমস্ত কিছু ভাঙা কুলোয় করে নিয়ে এসে, উনুনের ছাই একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ, নিয়ে এসে দেবীর উপাসনা করেন এবং তারপরে হিজল গাছের ডালটা বিসর্জন করে দেন। এবং পাঁচড়া দেবীর পুজো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুজোয় উৎসর্গীকৃত নিম হলুদ সেটা সকলে কপালে ছোঁয়ায় এবং সকলে নিজেদের চর্মরোগের হাত থেকে আরোগ্য লাভের কামনা করে। এটা খুব অদ্ভুত দুজন লোকদেবী, তাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম।